চলো, এই 13টা জিনিস দিয়ে সৃষ্টিকর্তা মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন। কিভাবে তৈরি করছে? রেফারেন্স তৈরি করে কোরআন জানিয়ে দিচ্ছে। চলো, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলতে এত কষ্ট? ভোট হয়ে গেছে না বাকি আছে? ভোটের আগে ইনকিলাব জিন্দাবাদ খুব জোরে বলেছেন। মুসলমানের বাচ্চা গালে দাড়ি রেখেছেন, মাথায় টুপি দিয়েছেন, লজ্জাস্থানের চামড়া কেটেছেন, গরুর মাংস খেয়েছেন, নামের আগে মোহাম্মদ লিখেছেন। আর কোরআনের আয়াত শোনার পরে সুবহানাল্লাহ বলতে এত কষ্ট কেন? আপনাদের সঙ্গে কি আমার শিউরি কোর্টে মামলা চলছে? তাহলে একবার সুবহানাল্লাহ বললে 10টা লিখে আমি জানি কোথায় কি করতে হয়। বাপ 1994 সাল থেকে ওয়াজ করছি, আর 2024 কত বছর হয়? 30 বছর। ভারতবর্ষ, নেপাল আর বাংলাদেশ 3টে দেশে কম বেশি যাওয়া। ভারতের এমন কোন রাজ্যে নেই আমার যাওয়া হয়নি। আমার বাপেরা এটা বাস্তব জীবনটাকে মাঝে মাঝে একটু আমি হাসির ছড়ে কথা বলবো। চলো একটু সুবহানাল্লাহ জোরে বলবে, আল্লাহ খুশি হবে। চলো, এখন আমরা মায়ের পেটে এসে গেলাম। এরপরে সৃষ্টিকর্তা বলছে তো দেহের মধ্যে 4টে জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকের দেহের মধ্যে 4টে অর্গান আছে, খুব গুরুত্বপূর্ণ। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নারী পুরুষ সকলকে বলছি, আপনারা হিন্দু মুসলিম সকলে শুনে যান, 4টে অর্গান ঠিক রাখবেন। 4টের একটা খারাপ হয়ে গেলে আপনি তাড়াতাড়ি মারা যাবেন 100%। কি কি? 1 নম্বর ব্রেন। কি বললাম? জোরে বলুন। ব্রেন। অযথা আল্লাহ বলছেন অযথা চিন্তা টেনশন করিস না রে। কার জন্য চিন্তা করছিস? তোর বউ, তোর বউয়ের জন্য চিন্তা করছিস? তোর বউ তোর আপন নয় রে। তুই তোর স্বামীর জন্য টেনশন করছিস? তোর স্বামী তোর আপন নয়। তোর পিতা মাতার জন্য টেনশন করছিস? তোর পিতা মাতাও তোর আপন নয় রে। ছেলে মেয়ের জন্য টেনশন করছিস? ওরাও তোর আপন নয়। বন্ধু বান্ধবদের জন্য টেনশন করছিস? কেউ তোর আপন নয়। মায়ের পেট থেকে এসেছিস একা, যাবি একা। এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকা। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি এই কথাটি বলেছিলাম। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গেই পড়তাম, ও কলেজের প্রফেসর। তো আমাকে বলছে আমার খুব ইচ্ছা আমার বক্তব্য শুনবে। তো আমার সঙ্গে দেখা করতে বেড়াতে গিয়েছি, তো আমার সঙ্গে দেখা করবে। তো বলছে যে ভাই আমি ওকে স্টেজে তুলছি, যে স্টেজে এসে বসো আমার সঙ্গে। ওই স্টেজে বসবে না, বলছে না ভাই আমি আপনার মুখ দেখবো আর ওর সঙ্গে সামনে বসছে। তো ভালো কথা। তো আমি বক্তব্য করতে করতে ঠিক এইভাবেই বলেছি, এই জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, আর এই জীবন শেষ হবে 1500 টাকা। যেই বলেছি ও তখন বলছে ভাই কি করে হলো? কি করে হলো? জীবন শুরু হয়েছে 150 টাকায় আর জীবন শেষ হবে 1500 টাকায়। ও তো কোনো বিশ্বাসই করলো না। তার ওকে বললাম অতগুলো মানুষের সামনে, ওকে তখন বলেছিলাম যে বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তো বলছে আমার আব্বা। আমি বললাম কত দাম হতে পারে? বলি কত 100 থেকে 150 টাকা। বাস্তব
আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলেন? বলছে না, নেই পরিয়ে দিয়েছিল। আমার সৃষ্টিকর্তা আল্লাহ বলছে, শোন আব্দুল্লাহ বিন মারুফ, জীবনের প্রথম কাপড় নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল, দাম হলো তার 150 টাকা। আর জীবনের শেষ কাপড়, তার নাম কি? কাপড়। তোর জীবনের শেষ কাপড়, তার দাম 1500 টাকা। তুই নিজে পরতে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তাহলে এই জীবন শুরু হলো 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকা। আর বাকি যা হাত পা মুখ চোখ কান নাক ব্রেন দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা জমি করেছিস, সবাই গীতার সারাংশ হয়ে গেছে। গীতা কেউ পড়েছেন কি এখানে? শোনেন, গীতার সারাংশ কি জানেন? শুনে নিন। গীতার সারাংশ হলো, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? এই যাত্রার মানুষরা, কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? ধান ভালো হয়নি তাই কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? মনে রেখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক আছে? ঠিক। একটু ভাবুন, আমি আপনাদেরকে করজোরে বলে যাচ্ছি, জ্ঞানী জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, একটু ভাবুন এখানে বসে। ওয়াজ তো হচ্ছে ভাবার জিনিস, চিন্তার বিষয়। এই টেনে টেনে কেসা কাহিনী বলার নাম ওয়াজ নয় বলা। চলো, এক নাম্বার সৃষ্টিকর্তা বলছেন, তো দেহের মধ্যে 4টে অর্গান হলো গুরুত্বপূর্ণ। 1 নাম্বার কি? ব্রেন। 2 নাম্বার হার্ট।